আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব কেমন আছেন? আল্লাহ পাক তো আলহামদুলিল্লাহ ভালো রাখছেন। আমি তো সকালে আপনার বাড়িতে গেছিলাম। লিগে ইমাম সাহেব? আপনার তো বাড়িতে গিয়ে খুঁজে পাইলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটা দিনই দাওয়াত নিয়ে আপনাদের বাড়িতে গেছিলাম। পরে আপনার বাড়ি থেকে আপনার ঘরলি জানাইলো আপনি মাঠে কাজ করতেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বলেন কি ব্যাপার? আমাদের মসজিদে একটা জামাত আসছে হ্যাঁ। যারা মানুষের কোরআন হাদিস এলেম কালাম অনেক কিছু মাসলা মাসাইল শিখায়। জি জি জি। তো আপনি তো সারাক্ষণ ব্যস্ত থাকেন, সময় সুযোগ করতে পারেন না। ওনাদের সাথে আপনি 3 দিনের জন্য চলেন। আসলে হুজুর শুনেন, এই এই সমস্ত আজিরা খাওয়ান আমার দ্বারা আমি পছন্দ করি না। আল্লাহর রহমতে দেখেন, এই যে পুরা বিলটা, হ্যাঁ এই যে দেখছেন, এই মাথা থেকে একদম মনে করেন যে আপনারা আমি দেখাইতেছি, দেখছেন এই যে পুরা অংশটা, এই এক অংশ এটা আমার। আবার ওই যে আপনি মনে করেন যে দক্ষিণ বিল, এটা আমার। আব্দুল করিম ভাই শুনেন, এই যে আমারটা এত শুনেন না। এত সম্পদ এগুলা দিছে কি? এগুলা সব আমার আল্লাহ তাআলা, যে তাকে চিনা দরকার, তার পরিচয় জানা আরে দরকার। ভাই শুনেন, আল্লাহ তাআলা দিয়েছে, এটা আমার বাপ দাদার সম্পদ, কথা কি বুঝছেন? এরপরে মনে করেন যে আমার প্রত্যেক দিন কমসে কম 20 থেকে 30 জন মানুষ কাজ করে, এদেরকে পরিচালনা করতে হয় ভাই। আমার মনে করেন যে এই যে কদিন পরে ধান আসবে, এগুলা নিয়ে আমার ব্যস্ততা। তারপরে মনে করেন যে আমার এই যে 300 মনে করেন যে গাড়ি আমার আলু, বুঝছেন, 300 গাড়ি আলু আমার মনে করেন যে কোলেস্টোরে ঢুকছে, এগুলো নিয়ে আমার টেনশন ভাই। আল্লাহর রহমতে ভাই আমার কোনো অভাব অনটন নাই। আপনারা ইমাম সাহেব, আপনারা খান পরের ভাই, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা যাই এদিকে ভাই 3 দিন আজিরা খান, এমন বড় একটা প্লেট লয়ে এদিন ভাই। আমার কোনো দুঃখ নেই, লাগলে আমার থেকে কিছু টাকা পয়সা নিয়ে যান ভাই, আমার এগুলো নিয়ে বিরক্ত করেন না, আমার অনেক কাজ আছে ভাই। আপনি বুঝছেন, কিন্তু আসলে আপনি দুনিয়া বুঝছেন, আখিরাত বুঝেন নাই। আরে ভাই আমি পুরোপুরি বুঝেন নাই। আপনি বুঝছেন এই ক্ষেত, এই জমি, এই আলু, এই ফসল, এটা বুঝছেন, কিন্তু এটা যে কে দেয়, এটা যে কোন মনিবে দেয়, কোন মাওলা দেয়, তার আপনি এখনো চিনতে পারেন নাই। এই যে আপনার এত সম্পদ দিচ্ছে, কত মানুষের দেখেন যে তার অনেক সন্তান আছে, কিন্তু খাওয়ার মতো তার সেই তৌফিক নাই, থাকার মতো তার একটা ঘর নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিছে, সে আল্লাহকে আপনার একটু চিনা দরকার, বোঝা দরকার। আর আমরা মুসলমান মানুষ, আমাদের শুধু দুনিয়া না, আমাদের একটা আখিরাতও আছে। সেখানে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক নাজ নেয়ামত দিবে, মরার পর আমাদেরকে জান্নাত দিবে। সেখানেও যেন আপনি ধনী হইতে পারেন, দুনিয়াতে যেন ধনী হইতে পারেন, আখিরাতেও যেন ধনী হইতে পারেন। এই শিক্ষাটা 3 দিনের জামাতে গেলে আপনি শিখতে পারবেন। আপনি চলেন আমার সাথে। আচ্ছা হুজুর, একটু একটু আগান। শুনেন হুজুর, আমি আপনারা বলি, আসলে দেখেন আমি কিন্তু এই আপনার ফজর আর এশার ছাড়া মোটামুটি 3 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ। আর আমার কিন্তু কিমান একদম ছাক্কা ইমান, ঠিক আছে। আমি কারোটা হক মাইরা খাই না, কেরো হক আমি ধরে রাখি না, ঠিক আছে। আমি মনে করেন যে এই যে জাকাত ফেতরা যা আছে এগুলো দিই মানুষের, এমনি কত দান করি আমি, হ্যাঁ। আর আমি 3 ওয়াক্ত নামাজ তো পড়ি, কথা কি বুঝছেন? করিম ভাই, আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজই আমাদেরকে পড়তে হবে ভাই। ফজর উঠতে উঠতারি না ভাই। আর আপনার 5 ওয়াক্ত নামাজ না পড়ে আপনি কিভাবে বুঝবেন আপনার দিন খাটি, আপনার সবকিছু খাটি? আর এই যে নামাজগুলো আপনি পড়েন, আপনি এই নামাজের মধ্যে সূরা, কালাম, দোয়া, দুরূদ অনেক কিছু আছে যেগুলো আমরা অশুদ্ধ পড়ি। আর এই যদি নামাজের মধ্যে আপনি অশুদ্ধ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। আপনি তো এই ছোটবেলা থেকে এই পর্যন্ত এই জমি লইয়া, মাঠ লইয়া ব্যস্ত। আপনি এই যদি এখানে যায়া কোরআন হাদিস শিখে আমল করেন, তাইলে আপনার এই আমল আল্লাহর কাছে কবুল হবে এবং এটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। চলেন, আপনি আর কথা টথা না বলে আপনি আমার সাথে চলেন। মেন কথা একটা দিনের জন্য মেন কথা হচ্ছে কি, শুনেন হুজুর, বলেন। আমি বলি, আবার কেউ শুনবে কি না জানি না, শুনেন। আপনার কোনো সমস্যা থাকলে সেটা বলেন, আমি আপনার সমস্যার কথাটা বলি। টাকা পয়সার সমস্যা না 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 না, সেটা আমি দেখবো। না না হুজুর, কি বলেন আপনি? আমার টাকা পয়সার সমস্যা দেখেন হুজুর, মেন সমস্যা হলে গা আমি আমার বউরে ছাড়া থাকতে পারি না। আমি আমার বউরে ছাড়া থাকতে পারি না হুজুর। শুনেন, বলতে আল্লাহ তাআলা 70টা হুর দিবেন। হুর কি হুজুর? হুর হইলো আপনি যে বিবির জন্য এখন পাগল, যে বিবির ছাড়া থাকতে পারেন না, আপনি যদি এখন দিনের লাইনে যাই আর দিন শিক্ষা আপনি যদি ধর্ম পালন করতে পারেন, আপনি যদি জান্নাতবাসী হইতে পারেন, আল্লাহ তাআলা এরকম নারী এর চেয়ে সুন্দর যাদেরকে কেউ কোনোদিন স্পর্শ করে নাই, হ্যাঁ, তাদের এত সুন্দর, তাদের ভিতরের রোগটা শুদ্ধ দেখা যায়, তাই নাকি? 70 জন আল্লাহ তাআলা আপনাকে দিবে। এবার আব্দুল করিম সাহেব রাজি হন, যাইবেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমি রাজি। তাহলে আপনি নিয়ত করছেন? জি জি, ইনশাআল্লাহ আপনি যাইতে পারবেন? জি জি জি, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে।